বেকড পাস্তা এই খাবারটির নাম শুনলেই জিভে জল চলে আসে। আজকে আমার বাচ্চাদের আবদারে বানালাম মজাদার বেকড পাস্তা। আর কিভাবে বানালাম সেই ইজি রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা চলে এসেছি গল্প করতে, আর সেই সাথে দেখিয়ে দিব আরও একটি রেসিপি। তো প্রথমেই আমি পাস্তাগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল এবং সামান্য লবণ। অন্যদিকে কিছু মুরগির বুকের মাংস এবং কয়েকটি চিংড়ি মাছ কুচি কুচি করে রেখেছি, এবং সেটা এখন একটু সয়া সস দিয়ে ভিজিয়ে রাখবো বেশ আধা ঘন্টা মতন। পাস্তার জন্য হোয়াইট সস লাগে, আর হোয়াইট সসটা আমি বাড়িতেই তৈরি করে নিচ্ছি। তো হোয়াইট সসের জন্য আমি যে প্রয়োজনীয় উপকরণ সেগুলো একসাথে করে নিয়েছি। আর অন্যদিকে প্যানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ বাটারটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, এবং তার সাথে অ্যাড করে দিব কিছুটা রসুন কুচি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, এবং এর সাথে দিয়ে দিব 2 চামচ পরিমাণ আটা বা ময়দাটা খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভুনে নিব, এবং তারপরে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ দুধ, এবং দুধ অ্যাড করে দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে থাকবো যাতে এটা গুটি পেকে না যায়। হোয়াইট সস বানানো খুবই সহজ, কিন্তু প্রত্যেকটা স্টেপে আপনাকে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে এই হোয়াইট সসটা দলা পেকে না যায়। হোয়াইট সসে এখন অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ এবং ক্রাশড গোলমরিচ। হোয়াইট সস তৈরি হয়ে গেলে এটা আমরা অন্য একটা পাত্রে রেখে দিব, কেননা এটা পরবর্তীতে আমাদের আবার কাজে লাগবে। এভাবে হোয়াইট সস বানিয়ে ফ্রিজেও সংরক্ষণ করে রাখা যায়। সেক্ষেত্রে বেকড পাস্তা যখন তৈরি করব তখন সময়টা কম লাগবে। এবার অন্য আরেকটি প্যান নিয়ে নিচ্ছি, এবং প্যানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বাটার, এবং এখানে দিয়ে দিলাম অল্প সামান্য রসুন কুচি। রসুনটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, এবং তারপরে সয়া সসে ডুবিয়ে রেখেছিলাম যে চিকেন এবং প্রনগুলো সেগুলো দিয়ে দিব। চিকেন এবং প্রনগুলো দেওয়ার পরে কিছুক্ষণ একটু ভেজে নিব, এবং তারপরে অ্যাড করে দিব সস, এবং তার সাথে অ্যাড করে দিব ভিনিগার। আমি শুধুমাত্র টমেটো সস ব্যবহার করেছি, আপনারা চাইলে ফিশ সস বা আরও অন্যান্য যে কোনো সস ব্যবহার করতে পারেন টেস্ট বাড়ানোর জন্য। কিছুক্ষণ রান্না করে নিব, এবং তারপরে অ্যাড করে দিব ভিনিগার অ্যাড করে দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করে নিব, এবং যখন একটু বলক উঠে আসবে তখন অ্যাড করে দিব সেই হোয়াইট সসগুলো। তৈরি করা হোয়াইট সস অ্যাড করে দিয়ে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নাই, কেননা হোয়াইট সস কিন্তু আমরা আগেই রান্না করে নিয়েছি। এখন যদি বেশি রান্না করতে যাই তাহলে একদম বেশি থিক হয়ে যাবে। তাই হোয়াইট সস অ্যাড করার সাথে সাথেই আমরা যে পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব, এবং তার সাথে অ্যাড করে দিব আরও কিছু মশলা। পাস্তাগুলো সসে অ্যাড করে দেওয়ার পরে আমি অ্যাড করে দিয়েছি টেস্টিং সল্ট এবং একটি নুডলসের মশলা। আপনাদের কাছে যদি নুডলসের মশলা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। আর অবশ্যই শেষ পর্যায়ে অ্যাড করে দিব ক্রাশড গোলমরিচ, এবং হালকা এদিক ওদিক করে নেড়ে চেড়ে নিব। এবার এই পর্যায়ের কাজ শেষ, চলে যাব নেক্সট স্টেপে। এবার একটি বাটি নিয়ে তাতে কিছুটা পাস্তা উঠিয়ে নিব, এবং এর উপরে বেশ খানিকটা ঘন করে চিজ ছড়িয়ে দিব, এবং এটা এখন আমি বেক করে নিব প্রায় 20 মিনিটের মতন। আমি চুলায় বেক করছি তাই একটু সময় লাগছে। আপনারা যদি ওভেনে বেক করেন তাহলে খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না। দেখতেই পাচ্ছেন এটা বেক হচ্ছে, এবং এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আজকের এই ইজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ইজি না কঠিন জানি না, তবে এটা খেতে অসাধারণ ছিল। আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, বড় থেকে বাচ্চা সবাই অনেক পছন্দ করবে। তো আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই খাবেন দাবেন এবং এনজয় করবেন। আল্লাহ হাফেজ।